এই বেতন কাঠামোর একটা যৌক্তিক সমাধান নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, ফ্যাসিস্ট সরকার করে নাই। এই সরকার যেন এই বিষয়ে একটা সমাধান দিয়ে যায়। এই যে আপনাদের প্রোগ্রামে আসছি সেই জন্য না, আমরা যৌক্তিকতা বিচারেই বলছি। আবার একটা নির্বাচিত সরকার আসবে, আবার এইটা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম হবে। কেন এত মানুষকে আন্দোলন সংগ্রামী বা করতে হবে? এখানে এক ভাই বলেছেন, ঠিক এই কথা তো অনেকে বলার সাহসও করে না। একজন সচিব, একজন কুক, একজন নাইট গার্ড তিনি পাওয়ার অধিকার রাখেন মানে বর্তমান বিধিতে, কিন্তু তিনি সেটা নেন না, বেতন নিয়ে যান। এইখানে যদি ওই সচিবকে পয়সা না দিয়ে যদি দুইটা লোক দেওয়ার ব্যবস্থা হতো, তাহলে দুইটা লোকের কর্মসংস্থান হতো। একইভাবে শেখ হাসিনা করেছিল, বিনা ভোটের নির্বাচনে দিনের ভোট রাতে করে ক্ষমতায় থাকতে উপসচিব থেকে তৎপরবর্তী কর্মকর্তাদের 30 লক্ষ টাকা বিনা সুদে ঋণ দিয়েছিল গাড়ি কেনার জন্য। এবং ওই ন্যূনতম এত বৈষম্য চলতে পারে না এই ক্ষেত্রে, কিন্তু তাদের পদোন্নতি এবং পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে সেখানে একটা বৈষম্য আছে। তো আমরা আশা করি আপনারা যে ভয়েস রেজ করেছেন, এই দেশের বাস্তবতা, নিজের অধিকারের কথা নিজেরা না বললে, সংগঠিত হয়ে রাস্তায় প্রতিবাদ না করলে দাবি আদায় হয় না। আপনারা আপনাদের দাবি আদায় করে নেবেন। এবং তবে একটা কথা বলে আমি শেষ করতে চাই, আপনারা বলেছেন যে ইলেকশনের আগে এই নবম পে স্কেল অনুযায়ী আপনাদের এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হোক। আমি আপনাদের সাথে পুরোপুরি একমত, কিন্তু আমার মনে হয় আপনারা যদি এইভাবে বলেন নো পে মানে পে স্কেল নো ইলেকশন, তাহলে অনেকে এটার মধ্যে ষড়যন্ত্র খুঁজবে যে ইলেকশন বানচাল করার জন্য তাদেরকে বোধহয় কেউ উস্কাচ্ছে। কাজেই আপনারা এই বক্তব্যটাই জোরালোভাবে আনেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, আমরাও চাই, কিন্তু এই বছরের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে সরকার নির্বাচনের দিকে যান। ডক্টর ইউনূস স্যার বলেছেন তিনি তার জীবদ্দশার এই শেষ প্রান্তে এসে বাংলাদেশের ইতিহাসে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, উৎসব এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি করতে চান। তার জন্য আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমার দৃঢ় বিশ্বাস, সরকারকে সহযোগিতা করবেন। তাই আমার জায়গা থেকেও এই আন্দোলনের সাথে জোনায়েদ সাকিব ভাই, মান্না ভাই, সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। হয়তো এখানে অনেকে আসতে পারে নাই, সরকারকে আমরা অনুরোধ করব অবশ্যই এই পে স্কেলের বিষয়ে আপনারা এই ডিসেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত দেবেন যেন এই কর্মকর্তা কর্মচারীদেরকে আবার যেন অন্যদের মতো রাস্তায় না নামতে হয়। তারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবে, তখন আপনারা বলবেন যে পরিস্থিতি ঘোলা যাচ্ছে। কাজেই পরিস্থিতি ঘোলা হওয়ার আগে আপনারা ব্যবস্থা নিন।